এতক্ষণ যেগুলো দেখলেন এগুলো শুধু ট্রেইলার। কি পরিমাণ জ্যাম! তো ব্রিজ থেকে আমরা 2 কিলো হাইটেই আসছি, আমরা কই যাবো কিছুই বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম দর্শক, আমি জুহাই সেলিম চায়না থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওতে আমি দেখাইছিলাম আমাদের ইউনিভার্সিটি 30শে ডিসেম্বরের জন্য যে গালা নাইটের আয়োজন করে সেটা নিয়ে পুরো একটা ভিডিও ছিল অনুষ্ঠানেরই। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর 31st নাইটে যে চায়নায় প্রচুর বড়সড় ভাবেই আয়োজন করা হয়। তো সেটা নিয়ে আজকে একটা ভিডিও থাকবে। বেশি থাকতে তো এই টাইমে বারবিকিউ পার্টি বা এমনি যেগুলো করা হতো এখানে তো সেগুলো করা হচ্ছে না। তো আমরা হচ্ছে আজকে সবাই বলতে আমরা 5-6 জন মিলে আমরা আজকে সিটিতে যাবো। সিটির আশেপাশে নিউ ইয়ার নিয়ে অনেক ঝাঁকজমকপূর্ণ আয়োজন অনুষ্ঠান করা থাকে, তো সেটাই আমরা এনজয় করতে আজকে যাবো, দেখতে যাবো। সারা রাতি বলতে গেলে আজকে বাইরে থাকবো। তো এখন বাজতে হচ্ছে রাত 8টা 6। আমরা একটু পরে বের হয়ে যাবো, সিটিতে যাবো। দেন ওইখান থেকে প্রত্যেকটা স্পটে ঘুরবো, কেমন কেমন সাজায় চায়নার কালচার আপনাদেরকে দেখাবো, কিভাবে তারা নিউ ইয়ার উদযাপন করে। তো সবকিছু উপভোগ করার জন্য ভিডিওতে সাথে থাকুন। আর 8টা বেজে গেছে, আর লেট করা যাবে না। তো এখন আমরা জলদি বের হয়ে যাবো, বাকি পথটা আমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা ক্যাম্পাসের বাইরে চলে এসেছি, মেইন এন্ট্রান্সে আমরা এখন আসি। আমরা হচ্ছে যাব লং মেন ব্রিজ, যেটা সিটি থেকেও আরও দূরে, প্রায় 30 কিলোর মতো। সেখানে যাব, সেখানে ফায়ার ওয়ার্ক হয়, যেটা 12টার সময় প্রচুর পরিমাণে যে আতশবাজি বাংলায় বলা হয় সেইটাই ফাটা হবে। তো আমরা এখন দিদির জন্য বসে আছি গাড়ির অপেক্ষায়। দেন হচ্ছে গাড়িতে করে আমরা যাব। তো আমরা হচ্ছে মাত্র এসে পৌঁছেছি, এখন বাজতেছে হচ্ছে 10টা 5, এখনো 12টা বাজে নাই। তাইতে কি পরিমাণ ফুটানো হচ্ছে এখানে! তো এতক্ষণ যেগুলো দেখলেন এগুলো শুধু ট্রেইলার, এখনো 12টা বাজে নেই। 12টা বাজে এখনো 35 মিনিট দেরি। 12টার সময় দেখা হচ্ছে, দেখুন। একদম খারাপ। আমরা ওইখান থেকে হচ্ছে এই দেখছেন পুরা ভিজা, মানে ভিজা একদম অবস্থা খারাপ। আমরা প্রায় 2 কিলো হাঁটলাম, এই দেখেন কি পরিমাণ জ্যাম। তো ব্রিজ থেকে আমরা 2 কিলো হাইটেই আসছি, আমাদের সব ভেজা, জামা কাপড় সব ইন টোটাল ভেজা। আমাদের আরও যে যাওয়ার প্ল্যান ছিল সানমুন টাওয়ার, দেন সিটি সেন্টার, ক্লক টাওয়ার, এসব জায়গা যাওয়ার কথা ছিল। আমরা এই এক ব্রিজ থেকে এখনও বেরোইতে পারি নাই, এত পরিমাণ জ্যাম। দেন হচ্ছে বৃষ্টিতে সব থেকে বড় সমস্যা করছে, এখন কই যাবো কিছুই বুঝতে পারছি না। বৃষ্টি থেকে একটু বাইসে নিয়ে, আর মেইন কথা হচ্ছে কোনো নেটওয়ার্ক নাই, যে ডিডি কল দেবো বা কার সাথে যোগাযোগ করবো, কোনো নেটওয়ার্ক নাই। তো এখন কি করি দেখি, যে কোনো এক গন্তব্যে যাই আপনাদের সাথে কথা বলবো। তো আমরা হচ্ছে মাত্র ডর্মে এসে পৌঁছেছি, ব্যাক স্ট্রিটে এসে আপাতত কোথায় করতেছে। আপাতত দেখি খাবার দাবার কিছু পাই কিনা, যদি খাবার দাবার পাই। দোকানপাট কিছু খোলা আছে, তো ক্যামেরাও খোলা হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে। দেখি একটা হটপট একটা সুন্দর খাবার আছে যদি পাই, তো খেয়ে ডর্মে যাইতে হবে। ডর্ম বেবি টপকাতে হবে, আজকে গেট আবার লক করেছে। তো এখন দেখি, ক্ষুধায় অবস্থা খারাপ, হাত পা ঠান্ডা একদম জমে গেছে, হাত পা লড়তে পারছি না। তো আমরা হচ্ছে একটা হটপট সেল হয়, মানে রেস্টুরেন্টও চলে আসছে, এখানে হচ্ছে হটপট খাবো আজকে আমরা। সেটা নিয়ে ইন টোটাল ভিডিওতে ভয়েস ওভারে দেখাচ্ছি হচ্ছে পিছনে হচ্ছে আমরা সবাই। তো
আমাদের সামনে একটি পাত্র রাখা হয় যার নিচে কয়লা থাকে এবং উপরে রাখা পানি ফুটতে থাকে, আর তার সাথে নুডলস, কিছু শাকসবজি, মিট এবং ফ্রাইড রাইস দেওয়া হয়। মিট, শাকসবজি এবং নুডলস গুলোকে এই গরম পানিতে সিদ্ধ করে তারপরে সেগুলো আমাদেরকে খেতে হবে। মূলত এটাকেই বলা হয় হটপট। তো এই ভেজা শরীর নিয়ে জলদি জলদি আমাদের খাবারটা আমি শেষ করে নিই, কারণ এই ভেজা শরীর নিয়ে আরো বেশি লেট করলে আমাদের জ্বর এখনই চলে আসবে। 2,000 years later. গাইস, তো এখান থেকে আসার পরে আর কোনো প্রকার ভিডিও করা হয়নি। আজকে হচ্ছে জানুয়ারি 13 তারিখ। আমার ভিডিও শুট হয়েছে হচ্ছে 1 জানুয়ারি, 31 1 জানুয়ারি মিলে। আর এখন হচ্ছে এন্ডিং টানতেছি। মাত্র হচ্ছে ভিডিওটা এডিটিং কমপ্লিট হলো। তো আসার পরে নানা সমস্যা হয়েছে। এক তো ওইখানে যাওয়ার পরে যে সমস্যাগুলো হয়েছে সেটা তো ভিডিওতে দেখছেন, যে কি পরিমাণ বৃষ্টি হয়েছিল লাস্টে। আর ওই পরিমাণ মানুষ একটা জায়গায় থাকার কারণে নেটওয়ার্ক নিয়ে যে ইস্যু হয়েছিল, আমরা কোনো প্রকার সিগন্যাল পাইনি, যার ফলে আমরা ম্যাপও দেখতে পাচ্ছিলাম না, কারোর সাথে কন্ট্যাক্ট করতেও পারতেছিলাম না। আমরা টোটাল 5-6 জন গেছিলাম, সেইখান থেকে 2 ভাগে বিভক্ত হয়ে গেছি। এক দল এক সাইডে গেছে আর এক দল আর এক সাইডে, তবে হারিয়ে গেছি বলতে গেলে। তো ওই বৃষ্টির মাঝখানে আমরা হাঁটতে হাঁটতে প্রায় গুইলিং থেকেই বের হয়ে গেছিলাম অন্য একটা সিটির দিকে। হাঁটতে হাঁটতে এমন জায়গায় গেছিলাম যেখানে আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো সাউনি বা দোকান কিছুই ছিল না, একটা হাইওয়ে বলা চলে। অনেক কষ্টে একটা ট্যাক্সি আমরা পাইছিলাম, যে ট্যাক্সিটা না আসলে হয়তো আমাদের অবস্থা একদম 12টা বাজে যেত। তো আমাদের লাইফ সেভার বললে চলে। আসার পরে ব্যাক সিটে খাওয়া দাওয়া শেষ করে ওই রাত 4টা-5টার দিকে আবার আমাদের সেই ডর্ম টপকাইতে হয়েছে। টপকাই ভিতরে এসে একদম জ্বর টর নাজেহাল অবস্থা, ভিজা টিজা যে অবস্থা ছিল, জ্বর হয়েছিল। তারপরে আর ভিডিও বা কিছুই করা হয়নি। আজকে হচ্ছে ভিডিও এডিট করতে বসছি, তাই এন্ডিংটাও দেওয়া হচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ গাইস।